আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের অন্যরকম একটি শাক ভাজি করে দেখাবো। এই শাকগুলোর নাম হচ্ছে ল্যাটাপ্যাটা শাক। এখানে ল্যাটাপ্যাটা শাক আছে, ডাঁটা শাক আছে, তারপর হেঁচি শাক আছে, পাঁচমিশালি শাক বলতে পারেন আপনারা। এই শাকগুলো আজকে আপনাদের ভাজি করে দেখাবো। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিছি, রসুন কুচি করে নিছি, কাঁচামরিচ কেটে নিছি। চুলার জালটা আমি জ্বালিয়ে দিলাম আর এখন শাকগুলো সিদ্ধ করে নিব। তো শাকগুলো সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে দিলাম। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। শাকগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখন ভালো করে শাকগুলো আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। গ্রামাঞ্চলের মানুষরা এই শাকটাকে পাঁচমিশালি শাক বলে, আবার কেউ কেউ ল্যাটাপ্যাটা শাক বলে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি শাকগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। এক এক অঞ্চলের মানুষ এই শাকটাকে এক এক নাম ধরে ডাকে। আমার শ্বশুরবাড়ির অঞ্চলের মানুষরা এই শাকটাকে ল্যাটাপ্যাটা শাক বলে ডাকে। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে দিলাম আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতেছি। পেঁয়াজ রসুনগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নিতেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। পেঁয়াজ রসুনটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেই সিদ্ধ করা শাকগুলো সব দিয়ে দিব। শাক ভাজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো দেখেন বন্ধুরা, শাকগুলো আমার রান্না করা হয়ে গেল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।